চোখে মুখে উদাসী ভাব, হাতে ভেজা ভর্তির কাগজ নিয়ে ক্লাসে প্রবেশ করে লাড্ডু। ক্লাসে সে এমনভাবে উঁকি মারে যেন সে ক্লাসে একটা হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে এসেছে। এই লাড্ডুর মা নেই, আর তার বাবা একটু পাগল কিসিমের। তার বাবা তাকে ফেল করলে কখনো ধোলাই দেয় না, তার সাথে গল্পগুজব করে, রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করে। এবং আশ্চর্যের বিষয়, এই লাড্ডু সে আলোচনাগুলো বোঝেও। যাই হোক, সেটা কথা না। কথা হলো, আমাদের ক্লাস টিচার মজিদ স্যার, উনি কোনোভাবে মানতে পারেন না যে তার ক্লাসে একটা লাড্ডু নামের ছেলে থাকবে। তাই পরদিন ক্লাসে সকলের ভোটাভুটি এবং স্যারের নিজস্ব পছন্দ অনুসারে ছেলেটার নাম লাড্ডু থেকে রাশেদ হাসান করা হয়। এই ছিল গত পর্বের কাহিনী। এবার এই পর্বটা শুরু করি। রাশেদ যে একটা মহামিচকে শয়তান সেটা আমরা খুব তাড়াতাড়ি আবিষ্কার করলাম। তাকে আমরা লাড্ডু বলেই ডাকবো ঠিক করেছি, এবং সে কোনো আপত্তিও করেনি। কিন্তু আসলে যখন তাকে আমরা লাড্ডু বলে ডাকি, ব্যাটা তখন কোনো উত্তরই দেয় না, ভান করে যেন সে শুনতেই পায়নি। যতক্ষণ না রাশেদ বলে ডাকছি, সে না শোনার ভান করে উদাস মুখে বসে থাকে। রাশেদ বলে ডাকা মাত্রই মুখে হাসি ফুটিয়ে বড় বড় চোখ করে বলে, আমাকে ডাকছিস? ব্যাটার ন্যাকামো দেখে মরে যাই। আমি আর ফজলু খুব রেগে মেগে ঠিক করলাম, যতই চেষ্টা করুক আমরা তাকে লাড্ডু বলেই রেগে যাব, কিছুতেই রাশেদ ডাকবো না। কিন্তু সপ্তাহ না ঘুরতেই আমরা দুজনেই বেশ অবাক হয়ে আবিষ্কার করলাম, সবার সাথে সাথে আমি আর ফজলুও তাকে রাশেদ বলেই ডাকা শুরু করেছি। শেষ পর্যন্ত আমরাও হাল ছেড়ে দিলাম। রাশেদ হাসান নামটা তার সত্যিই খুব পছন্দ। এই নামে ডাকলে সে যখন এত খুশি হয়, না হয় ডাকলাম তাকে তার নতুন নাম দিয়ে। কয়েকদিনের মাঝে আমরা টের পেলাম রাশেদ ছেলেটা অন্য 8-10টা ছেলের মতো না। সে মোটেও বেশি কথা বলে না, কিন্তু তাই বলে সে যে বোকা এমনটাও না। সে ঘোষণা করেছে পরপর 2 বছর ফেল করে পড়াশোনার ঝামেলা চুকিয়ে দিবে। কিন্তু ব্যাপারটা অতটা সহজ হবে বলে মনে হয় না। অন্য কোনো সাবজেক্টে ঝামেলা না করলেও মনে হয় সে ইংরেজিতে পাশ করে যাবে। এইটুকু একটা ছেলে এরকম কঠিন কঠিন ইংরেজি কিভাবে যে শিখলো, প্রথম আমাদের কাছে এটা একটা রহস্যই ছিল। সাধারণত আমাদের মাঝে যারা বড় লোকের ভদ্র ঘরের ছেলে, তারা ইংরেজি কমিক টমিক পড়ে, তাই তারা ভালো ইংরেজি শিখে যায়। রাশেদকে দেখে সেরকম মনে হয় না। তার বাবা কাঠমিস্ত্রি, না হয় ইলেকট্রিশিয়ান, মোটেও ইংরেজি জানা বড় লোক না। রাশেদ নিজেই একদিন সেই কারণটা বলে। তার বাবা ইংরেজি জানে না বলে মাঝে মাঝে ইংরেজি খবরের কাগজ এনে তাকে পড়ে শোনাতে বলে। একটা ডিকশনারি নিয়ে বসে বানান করে করে পড়তে পড়তে সে ইংরেজি শিখে গেছে। আজকাল সে চোখ বুঝে বাক স্বাধীনতা বা অর্থনৈতিক শোষণ এই রকম কঠিন কঠিন জিনিসের ইংরেজি বলে ফেলতে পারে। রাশেদের আরও কিছু ব্যাপার আছে, তাকে নিয়ে যা ইচ্ছা বলা যায়, সে কিছুতেই রাগ হয় না। সেই যে প্রথম যেদিন এসেছিল, সেদিনই ফজলু তাকে নিয়ে একটা কবিতা বানিয়েছিল, আব্বুকা লাড্ডু পরীক্ষায় গাড্ডু একদম ফাড্ডু। সাংঘাতিক কবিতা সেরকম বলা যায় না, কিন্তু যার নাম লাড্ডু তার কানের কাছে যদি এই কবিতাটা 30 সেকেন্ড পর পর বলা হয়, তাহলে তার মেজাজ খারাপ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু রাশেদের বেলায় সেটা সত্যি হলো না, এবং প্রত্যেকবার ফজলু এই কবিতাটি বলল আর রাশেদ শুনে হেসে কুটি কুটি হয়ে গেল, যেন এর থেকে মজার কোনো ব্যাপার পৃথিবীতে থাকতেই পারে না। ফজলু একটা সময় হাল ছেড়ে দিল। একজন মানুষ যদি না রাগে, তাকে খেপানোর চেষ্টা করে সময় নষ্ট করে কী লাভ? রাশেদকে যা খুশি বলা যায়, কিন্তু তার গায়ে হাত দেয়া যায় না। ফাজলামি করে একটু আধটু সে সহ্য করে, কিন্তু রাগারাগি করে তাকে ছোট্ট একটা ধাক্কা দিলেও সে ঘুরে ডবল জোরে ধাক্কা দিয়ে তার উত্তর দেয়। আমাদের সাথে তো করেই, একদিন কাদেরের সাথেও করে ফেললো। কাদের হচ্ছে আমাদের ক্লাস গুন্ডা, ফেল করে করে আমাদের ক্লাসে এসেছে। মনে হয় এখন তার কলেজে টলেজে পড়ার কথা। সে হচ্ছে আমাদের ক্লাসের একমাত্র ছেলে যে কিনা গঙ্গা নাপিতের দোকানে গিয়ে দাড়ি কামিয়ে আসে। শুধু যে দাড়ি কামায় তাও না, বগলও কামিয়ে আসে। আমরা কখনো কাদেরকে ঘাটাই না। মাঝে মাঝে সে পেছন থেকে আমাদের মাথায় চাটি মারে, একটু একটু গালাগালি দেয়, আমরা চুপ করে সহ্য করে যাই। একদিন খামোখাই সে রাশেদের বুকে ধাক্কা দিয়ে বললে, এই ফাড্ডুর বাচ্চা, কিলিয়ে ভর্তা করে ফেলবো তোকে। রাশেদ সাথে সাথে ঘুরে কাদেরকে ডবল জোরে ধাক্কা দিয়ে বলে,
এই আমার নাম ফাড্ডু না। কাদের চিন্তাও করতে পারেনি এই ক্লাসে কেউ তার গায়ে হাত দিবে। সে মোটেও প্রস্তুত ছিল না। হঠাৎ করে ধাক্কা খেয়ে তাল হারিয়ে একটা বেঞ্চিতে লেগে একেবারে হুড়মুড় করে আছাড় খেয়ে পড়ে। কয়েক মুহূর্ত লাগে তার বুঝতে হচ্ছেটা কি এখানে। যখন সে বুঝতে পারে তখন রাগে খ্যাপা শুয়োরের মতো তার চোখ লাল হয়ে যায়। রাশেদকে একেবারে ছিঁড়েই ফেলবে, ঠিক তখন অঙ্ক স্যার ক্লাসে এসে যায় বলে ঘটনাটা সেখানেই ধামাচাপা পড়ে যায়। টিফিনের ছুটিতে কাদের রাশেদকে জানলার নিচে চেপে ধরে এবং বলে, এই ফাড্ডুর বাচ্চা। আমার নাম ফাড্ডু না। আমার সাথে রংবাজি, চাক্কু মেরে না ভুঁড়ি ভাসিয়ে দেব। রাশেদ সেই অবস্থাতেই হেসে বলে, দে না দেখি। কাদের এটাকে একটা অপমান করার চেষ্টা হিসেবে ধরে নিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে তাকে একটা চড় মারে। ব্যথা দেওয়ার থেকে অপমান করার চেষ্টাটাই বেশি। সাথে সাথেই স্প্রিংয়ের মতো করে রাশেদের পা উঠে যায়। বিদ্যুৎ গতিতে সে এত জোরে কাদেরের তলপেটে একটা লাথি মারে যে কাদের নাক চেপে বসে পড়ে। এরকম অবস্থায় পালিয়ে যেতে হয়, কিন্তু রাশেদ পালানোর কোনো চেষ্টাই করলো না, বরং কাদেরের কাছে দাঁড়িয়ে বড় মানুষের মতো উপদেশ দেওয়ার ভঙ্গিতে বলল, মারপিট করা ঠিক না, মারপিট করে কোনো সমস্যার সমাধান হয় না। কাদেরের জন্য এটাই বাকি ছিল। চিৎকার করে উঠে সে বাঘের মতো রাশেদের উপর লাফিয়ে পড়ে। কাদের রাশেদের থেকে অন্তত 1 মাথা উঁচু, ওজন সম্ভবত 2 গুণ, বয়স অন্তত 1.5 গুণ। কাদেরকে এখনই বাজারের গুন্ডা হিসেবে চালিয়ে দেওয়া যায়। তার তুলনায় রাশেদ নিতান্তই বাচ্চা একটা ছেলে। দেখে মনে হয় কাদেরের সাথে রাশেদের মারপিটের কোনো প্রশ্নই আসে না। কিন্তু মারপিটের ক্ষেত্রে গায়ের জোরটা বড় ব্যাপার না, বড় ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে সাহস। রাশেদের সাহসের কোনো অভাব নেই। মনে হয় তার ভিতরে ভয়ের ছিটে ফোঁটাও নেই। কাদের ইচ্ছে করলে তাকে যে পিষে ফেলতে পারে ব্যাপারটি সে যেন জানেই না। প্রত্যেকবার ঘুষি খেয়ে সে ফিরে পাল্টা ঘুষি মারছিল। বেকায়দার 2-1টা মোক্ষম লাথি হাঁকালো যে কাদেরকে কয়েকবার পিছিয়েও যেতে হলো। কিন্তু রাশেদ এমন যে মারটা খেলো সেটা বলার মতো না। স্কুলে ছোটোখাটো খামচাখামচি প্রায় হয়, কিন্তু বড় ধরনের মারপিট খুব একটা বেশি হয় না। যখন বড় ধরনের মারপিট শুরু হয় আমরা নিজেরাই ছুটি দেওয়ার চেষ্টা করি। খুব খারাপ অবস্থা হলে স্যারদের ডাকতে হয়। আজকে একটু হলে স্যারদের ডাকতে হতো, কিন্তু আমরা শেষ পর্যন্ত টেনে কাদের আর রাশেদকে আলাদা করে দিতে পারলাম। কাদেরকে বেশ কয়েকজন মিলে ধরে রাখতে হচ্ছিল। রাগে সে ফোঁস করছিল খ্যাপা মোষের মতো। রাশেদের কথা ভিন্ন। রক্ত মাখা খানিকটা থুতু ফেলে কিছুই হয়নি এরকম শান্ত গলায় বলল, মারপিট করা ঠিক না, আর যদি করতেই হয় সমান সমান মিলে মারপিট করতে হয়। তোর হাতির মতো সাইজ নিয়ে মারপিট করার ইচ্ছা থাকলে আরেকজন হাতির মতো সাইজ খুঁজে বের করে তার সাথে মারপিট কর, আমার সাথে করতে আসিস না। ব্যাপারটা খুব লজ্জার। আমরা ভেবেছিলাম ব্যাপারটা হয়তো স্যারদের কানে যাবে না, কিন্তু হেড স্যারের কান অবধি চলে গেল। হেড স্যারের দপ্তরি দিয়ে ডেকে পাঠালেন 2 জনকে। আমরা বাইরে ঘুরঘুর করে বোঝার চেষ্টা করতে লাগলাম ভিতরে হচ্ছেটা কি। হেড স্যারের 2টা বেত আছে। একটা নাকি ইন্ডিয়া থেকে আনা হয়েছে, সেটার নাম শিলং স্পেশাল। আর আরেকটা আনা হয়েছে গারো পাহাড় থেকে, সেটার নাম গারো স্পেশাল। স্কুলের দপ্তরি কালীপদ, সে প্রত্যেক শুক্রবার বেতগুলি তিসির তেল দিয়ে মাখিয়ে রাখে। কেউ মারপিট করলে হেড স্যার প্রথমে 2 জনকে শিলং স্পেশাল দিয়ে একচোট ধুলাই দেন। তারপর মোটামুটি 2 জন পক্ষের কথা শুনে দোষী সাব্যস্ত হলে তাকে গারো স্পেশাল দেওয়া হয়। আমরা মোটামুটি নিশ্চিত ছিলাম কাদেরের আজ ডবল ডোজ গারো স্পেশাল খাওয়ার কথা, কিন্তু দেখা গেল কাদের বেশ হাসি মুখে বুক ফুলিয়ে হেড স্যারের রুম থেকে বের হয়ে এলো। তাকে গারো স্পেশাল দেওয়া হয়নি। হেড স্যারের রুমে রাশেদ কিছুতেই মুখ খুলতে রাজি হয়নি। মুখ ফুটে সত্যি কথাটা একবার বললে কাদেরের যে 12টা বেজে যেত সেটার বলার অপেক্ষা রাখে না। কাদেরকে স্কুলে সবাই চেনে, হেড স্যারও মনে হয় ওত পেতে থাকে তাকে একটু ধোলাই দেওয়ার জন্য। বিকেলের দিকে রাশেদের মুখ এবং চোখ বেশ খারাপভাবে ফুলে গেল। হাত দিয়ে টিপে আমাকে বলল, এই ইবু দেখ তো বোঝা যাচ্ছে কি না? হ্যাঁ বোঝা যাচ্ছে। বেশি বোঝা যাচ্ছে? হ্যাঁ বেশি বোঝা যাচ্ছে। খুব খারাপ ব্যাপার হয়ে গেল। খুব খারাপ ব্যাপার হলো। কি খারাপ ব্যাপার হলো? এই যে নাক চোখ মুখ এভাবে ফুলে গেল, তা বেকুবের মতো মারপিট করবি আর মুখ ফুলবে না? এই তোকে বাসায় বানাবে আবার? না বানাবে কেন? তাহলে? রাশেদ খানিকক্ষণ মুখ সুচালো করে বলে,
কাদেরের না আবার কোনো ঝামেলা হয় রে? কাদেরের কি ঝামেলা? উফ, কাচু ভাইয়ের মাথা যা গরম। কাচু ভাই সেটা আবার কে? আরে আমাদের পাড়ায় থাকে রে, 36 ইঞ্চি সিনা। SSF-এর গুন্ডারা একবার পেটে চাকু মেরেছিল। কাদের ভাইয়ের পেটে চাকু ঢুকে নাই, পিছলে গেছে। সকালে 4টা কাঁচা ডিম খায় জানিস? হ্যাঁ রে, তোর সাথে খাতির আছে নাকি রে? আরে এক পাড়ায় থাকি, খাতির থাকবে না? আমাকে খুব মায়া করে। রাজনীতির খবর দেই তো। রাশেদ খুব চিন্তিত মুখে বসে থাকে দেখে আমি ভয় পেয়ে যাই। পরদিন কাদের স্কুলে এলো না। কাদের খুব নিয়মিত স্কুলে আসে না, সেটা নিয়ে কারো খুব মাথা ব্যথা হওয়ার কথা নয়, কিন্তু রাশেদকে খুব চিন্তিত দেখালো। কাদের তার পরদিনও স্কুলে এলো না। রাশেদকে আরও বেশি চিন্তিত দেখালো। আমরা তখন আরও বেশি ভয় পেয়ে গেলাম। রাশেদকে জিজ্ঞাসা করলাম, এই কী হলো রে কাদেরের? জানি না রে। তোর কাচু ভাইকে কিছু জিজ্ঞাসা করিসনি? করেছি, কিন্তু কিছু বলে না। তোর কি মনে হয় জানে মেরে ফেলেছে নাকি রে? রাশেদ হেসে উড়িয়ে না দিয়ে মুখটা আর একটু গম্ভীর করে বলে, উফ, কিছুই তো জানি না রে, কাচু ভাইয়ের মাথা যা গরম। তুই কি তোর কাচু ভাইকে কাদেরের কথা বলেছিলি? বলতে চায় নাই, কিন্তু জোর করলেন। রাশেদ সুচালো মুখে বসে থাকে। ফজলু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, এই সত্যি সত্যি মার্ডার করে ফেলেছেন নাকি? রাশেদ উত্তর না দিয়ে খুব হতাশ ভঙ্গিতে মাথা নাড়তে থাকে। আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই কি সর্বনেশা কথা! রাশেদকে পিটিয়েছে বলে কাদেরকে মার্ডার করে ফেলেছে? আমরা গুটিসুটি মেরে বসে থাকি, ক্লাসে আর মন দিতে পারি না। যখন থানা পুলিশ হবে সবাইকে তো বলতে হবে নাকি কেমন করে মার্ডারটা হলো কাদেরের, ডেড বডি কোথায় ফেলেছে রাশেদের কাচু ভাই, যিনি কিনা সকালে 4টা করে কাঁচা ডিম খান। পরদিন অবশ্য কাদের ক্লাসে হাজির হলো। প্রথমে আমরা তাকে চিনতে পারলাম না। কাদেরের মাথায় ছিল ফ্যাশনের চুল। ক্লাসের ফাঁকে ফাঁকে সে চিরুনি দিয়ে সেই চুলকে আঁচড়াতো গভীর মনোযোগ দিয়ে। চুলের গোছা তার কপালের ওপর ঝাউ গাছের মতো উঁচু হয়ে থাকতো। সেই কাদেরের মাথায় চুলের কোনো চিহ্নই নাই, পুরো মাথা ন্যাড়া, চকচকে বেলের মতো। দেখে আমরা আকাশ থেকে পড়লাম। কাদের মাথা ন্যাড়া করে ফেলবে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা তো শক্তই হতো। ফজলু চোখ কপালে তুলে বলল, তোর চুল? কাদের মেঘ স্বরে বলে, চুপ শালা। ফজলু আর কিছু বলার সাহস পায় না। আমি গলা নামিয়ে বললাম, আমরা ভেবেছিলাম তুই মার্ডার হয়ে গেছিস। কাদের আমার দিকে বিষ দৃষ্টিতে তাকিয়ে বলে, আর একটা কথা বললে আমি তোকে মার্ডার করে দেবো শালা। দিলীপ জিজ্ঞাসা করে, এই মাথা নাড়া করেছিস কেন? তোর বাবা ভালো আছেন তো? চুপ শালা মালাউন। রাশেদ বলে, তোর কপাল ভালো, শুধু তোর চুলের উপর দিয়ে গেছে। কাচু ভাইয়ের মাথা যা গরম। কাদের কি একটা বলতে গিয়ে থেমে যায়। যারা জোককে ভয় পায় তাদের পায়ে জোক কামড়ে ধরলে তারা যেভাবে জোকের দিকে তাকায়, ঠিক সেভাবে সে রাশেদের দিকে তাকালো। চোখের মাঝে একসাথে ভয় আর ঘেন্না। তাকে দেখেই বোঝা যাচ্ছে রাশেদকে আর স্পর্শ করার ইচ্ছেটুকুও তার নেই। কাদের এরপর থেকে আর কোনো দিন রাশেদকে কিংবা আমাদেরকেও আর উৎপাত করেনি।